যেভাবে আমি ইংলিশে এ প্লাস পেয়েছি, ভালো মার্কও ক্যারি করেছি, শিওর থাকো তোমাদেরকে এ প্লাস পাইতে কেউ আটকাতে পারবে না। ফুল মার্কস পাবে, কমনও পাবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে কোয়েশ্চেন টাফ করা হয় তাহলে এখান থেকে কিন্তু এর বাইরে কিচ্ছু লাগবে না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমি ফাতেমা জিনাত মাইশা আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আমি ধারাবাহিকভাবে আমি কিভাবে আমার কোন রুটিন ফলো করে গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং কিভাবে আমি বাংলাতে এ প্লাস পেয়েছি সেগুলো কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখে আসতে পারো। তো আজকের পার্ট হচ্ছে যেভাবে আমি ইংলিশে এ প্লাস পেয়েছি, বোথ ইংলিশ ফার্স্ট এবং বোথ ইংলিশ সেকেন্ডে এ প্লাস পাইনি। আমি খুব একটা ভালো মার্কও ক্যারি করেছি। আই থিঙ্ক দুইটাতে 85 আপ ছিল বা প্লাস ছিল, একটাতে 90 হয়তো ছিল। তো এনিওয়ে, তোমরা যদি এই কয়েকটা স্টেপ ফলো করো ইনশাল্লাহ আমি বলছি তোমরা শিওর থাকো তোমাদেরকে এ প্লাস পাইতে কেউ আটকাতে পারবে না। তো চলো প্রথমে দেখো ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্যাসেজের বাংলা অর্থ বুঝে একবার পড়ে ফেলা। তুমি যখন একটা প্যাসেজ নিবা সেটা বাংলা অর্থ বুঝে নিবা। তুমি এই ক্ষেত্রে ডিকশনারি হেল্প নিতে পারো। এছাড়া তুমি চাইলে ইউটিউব ক্লাসের হেল্প নিতে পারো, চ্যাট জিপিটির হেল্প নিতে পারো। অর্থাৎ তুমি যেভাবে হোক ওইটার বাংলা অর্থ বুঝে কি করবা, একবার পড়ে ফেলবা এবং বুঝতে হবে জিনিসটা আসলে প্যাসেজটা সম্পর্কটা কি, প্যাসেজটা আসলে কি হয়েছে। এখন তুমি প্যাসেজ পড়ে নিয়েছো, এখন আসো কিভাবে কোশ্চেন আসে বা কিভাবে বোর্ডের মধ্যে কোশ্চেন আসে সেগুলো আমাদেরকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে সেজন্য কি করতে হবে, মডেল কোশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ বোর্ড কোশ্চেন। আর বোর্ড কোশ্চেন যদি বলে আমি 25 সাল থেকে 22 সাল পর্যন্ত করো, ইটস টোটালি এনাফ। তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারো 25 সাল এবং 22 সাল থেকে, বিশ্বাস রাখো তোমরা অবশ্যই অবশ্যই পাবে, ফুল মার্কস পাবে, ঠিক আছে, এবং কমনও পাবে। 3 নম্বরে দেখো রুটিনে 7 দিনে ইংলিশ ফার্স্টের একটা করে মডেল কোশ্চেন সলভ করবা, ঠিক আছে। আমাদের টোটাল যে 7 দিন আছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, রুটিনের কথা যদি বলি, আমি চাইলে তোমাদেরকে রুটিন বানিয়ে দিতে পারি। তোমাদের কলেজে যেতে যখন হয় তখন আসলে রুটিনটা কেমন হওয়া উচিত, এবং তোমরা যখন বাসায় বসে প্রিপারেশন নেবা তখন আসলে তোমাদের রুটিনটা কেমন হওয়া উচিত। তো এটা আসলে আমি বানাই দেওয়ার কেউ না, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়াল রুটিন দেখাবো এবং বলে দিব যে তোমরা যদি তোমরা কিভাবে কিভাবে রুটিনটা বানাতে পারো। ইনশাল্লাহ তোমরা যদি কমেন্টে জানাও আমি তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে আমরা কিন্তু সবসময় ইংলিশ কি করব, আমাদের রুটিনে রাখবো, যেটা আমি করতাম। আমি সবসময় আমার রুটিনে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ডের, যদিও আমি একদিন ইংলিশ ফার্স্ট, একদিন ইংলিশ সেকেন্ড, একদিন ইংলিশ ফার্স্ট, একদিন ইংলিশ সেকেন্ড পড়তাম, বাট আমি পরীক্ষা দিতাম একদিন ইংলিশ ফার্স্ট, সেদিনে আবার ইংলিশ সেকেন্ডে একটা মডেল কোয়েশ্চেন সলভ করতাম। এতে করে আমার খুবই ইজি হয়ে যেত এবং পরীক্ষার ভীতিটাও কমতো এবং আমি জানতে পারতাম যে আসলে কি কি কোয়েশ্চেন আসবে, এবং কমনও পেয়ে যেতাম আমার কলেজের পরীক্ষায়। এবং বিশ্বাস করবা নাকি জানি না, আমি এসএসসি পরীক্ষায় অনেক কমন পেয়েছি। এবং তোমাদেরকে যদি আরেকটা বলি, ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে শুধু বোর্ড কোয়েশ্চেন সলভ করলে হয় না, তোমাদের যে স্কুল কলেজের তোমাদের যে কলেজের কোয়েশ্চেন গুলো আছে, কলেজে কিছু নাম করা কোয়েশ্চেন তোমার বোর্ডের, ধরো যে কোনো একটা, ধরো ঢাকা হলে তোমরা নটর ডেম একটা অবশ্যই সলভ করবে, এবং যদি চিটাগং এর হও তাহলে ফুলতারহাট ক্যাডেট কলেজ। তো এইসব কলেজের কি হয়, এইসব কলেজের কোয়েশ্চেন গুলো একটু টাফ হয়, এবং যদি বোর্ডে কোয়েশ্চেন টাফ করা হয় তাহলে এখান থেকে কিন্তু চলে আসতে পারে। কারণ আমাদের সময় কলেজের থেকে একটা কি এসেছিল, কলেজে আমি নিজে সলভ করেছিলাম, মানে পরীক্ষার আগে দেখেছি ওই কলেজের সেম কোয়েশ্চেনটা বোর্ডে রিপিট করা হয়েছে। তো আমি তোমাকে বলছি তুমি বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি একটু কলেজটাও সলভ করে ট্রাই করবে, ইনশাল্লাহ তুমি অবশ্যই কমন পাবে। এর বাইরে কিচ্ছু লাগবে না, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, ইংলিশ ফার্স্টের ব্যাপারটা গেল। আসো ইংলিশ সেকেন্ড আমরা খুব ভয় পাই যে আল্লাহ আমি তো গ্রামার শিখি না, গ্রামার পারি না। ডোন্ট ওয়ারি, আমি এমন ছিলাম, আমিও গ্রামার নিয়ে খুব প্যারা খাইতাম। তবে পরে দিয়ে আমি একটা হ্যাক্স পেয়েছি। হ্যাক্সটা হচ্ছে
প্রত্যেকটি গ্রামার আইটেমের বেসিক রুলস নোট করা, এবং কোনগুলো নোট করবে দেখো, যে রুলস গুলা থেকে কোয়েশ্চেন বারবার রিপিট হয়। বোর্ডে দেখবা একই রুলসে হাজার হাজার কোয়েশ্চেন, তোমরা জাস্ট ওইগুলাই রুলস গুলো কি করবে, নোট করবে। কিভাবে আমি একটু বলি। ধরো তোমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছো, আমি আগে দিদি রাইট ফর্ম অফ ভার্ব। ধরো একটা কোয়েশ্চেন সিটিজি বোর্ডের, ধরো 25 সাল আসছে একটা কোয়েশ্চেন, ধরো ওইখানে রাইট ফর্ম অফ ভার্বের ইউজ করা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ওইটা তুমি খাতায় নোট করে ফেলো, দেখবা ওইটা রিলেটেড অনেক কোয়েশ্চেন। এভাবে করে কিন্তু নোট করবা। তোমরা যদি চাও যে ইংলিশ সেকেন্ডে শুধুমাত্র কয়েকটা রুলস দিয়েই তোমরা কি করবে, ইংলিশ সেকেন্ড ক্লিয়ার করবে, আমাকে কমেন্টে জানো, আমি তোমাদেরকে দিয়ে দিব। ওইখান থেকেই কমন আসবে, আমি লিখে দিতে পারবো। এবার আসো সেকেন্ডের সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডেইলি একটি করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে। এটা এখানে শিখিয়ে দিয়েছি আমি। দেখো তোমরা যদি ডেইলি একটা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাও, তাহলে দেখবে, তাহলে কি হয় দেখো, তোমাদের আসে আর কত, 4 মাস আইটি। তো 4 মাস 30 দিন করে যদি আমি ধরি, 30 দিন করে যদি ধরি, 120 দিনে ধরো তুমি একটা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছো ডেইলি একটা, ঠিক আছে, বেশি না, একটা। তাহলে দেখবা 120টা শেষ হয়ে গেছে। এটা সম্পূর্ণ রুটিন থেকে আলাদা, ঠিক আছে। রুটিনে যেদিন তোমার ইংলিশ ফার্স্ট থাকবে সেদিন করবা, একদিন পর আবার চেঞ্জ করবা, সেটা ইংলিশ সেকেন্ড করবা, ঠিক আছে। ইংলিশ ফার্স্টে যে আইটেমটা পড়তেছো সেই আইটেমটা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করে নিবা। ইংলিশ সেকেন্ডে ধরো রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো, প্রথম 10টা সলভ করে নিবা। তবে এটার সাথে মিলাবে না, টেস্টটা এক্সামটা আলাদা, ঠিক আছে। এক্সাম বোর্ড কোয়েশ্চেন তোমার চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে যদি তোমরা ইংলিশে কাজে লাগাও এই কয়েকটা রুলস, এই কয়েকটা 5টা স্টেপ, ইনশাল্লাহ তোমরা ইংলিশে এ প্লাস পাবে। এটা লিখে রাখতে পারো তোমরা, কারণ আমি এভাবে ফলো করেছি এবং ভালো একটা মার্ক ক্যারি করতে পেরেছি। ইনশাল্লাহ তোমরাও পারবে। তো নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ইনশাল্লাহ আমি আইসিটিতে কিভাবে এ প্লাস পেয়েছি, আই থিঙ্ক আইসিটিতে আমার 93 বা 94 ছিল, আই থিঙ্ক 94 মার্ক ছিল। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে নেক্সট আইসিটিতে কিভাবে ভালো একটা মার্ক প্লাস 90+ মার্ক তোলা যায় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।